সিমুলিংকের যেই এক্সিকিউশন যেটা সেটা আসলে আমি আপনাদের জন্য আগে থেকে হচ্ছে ড্র করে রাখছি। এখানে হচ্ছে আমাদের এই যে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার ব্লক, এটাকে যদি আমি বলতে পারি, এই পোর্শনটুকু আমি আসলে বলতে যাচ্ছি আমাদের সামিং ব্লক বা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের যে পোর্শনটুকু। তারপর হচ্ছে আমাদের অরিজিনে যে পোলটা সেটা হচ্ছে আমি একটা ইন্টিগ্রেটর দিয়ে আসলে এখানে ইন্ট্রোডিউস করেছি। আর আরেকটা হচ্ছে আমাদের শিফটেড পোল, যেটা আসলে আমাদের প্রথম যে ডিজাইন ক্রাইটেরিয়াটা ছিল, আমি যদি একটু ব্যাকে যাই স্লাইডটাতে, এখানে আমাদের প্রথম যে ডিজাইন ক্রাইটেরিয়াটা ছিল সেটা ছিল হচ্ছে 40% ওভারশুট এবং হচ্ছে 5 সেকেন্ড সেটলিং টাইম 2% ক্রাইটেরিয়ার জন্য এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আসলে সিস্টেমটা ইরর ফ্রি থাকে আর কি। তাহলে সেখান থেকে আমাদের ডিজায়ার সার্কিট ডায়াগ্রাম ছিল হচ্ছে এটা ছিল, যেখানে আসলে আমরা আমাদের R1 CF1 R2 CF2 এর ভ্যালুগুলো হচ্ছে আমরা এখানে বের করে রাখছি আর কি। সেই ভ্যালুগুলো আসলে আমরা এখানে বসাবো আর কি। তা আসলে এটা যখন আমি আসলে এখানে বসাতে চাচ্ছি, তখন আমি একটু ম্যাটল্যাবের ফাইলটাতে হচ্ছে ব্যাক যাই। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে প্রথমে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের যেহেতু আমরা কোনো গেইন দিতে যাচ্ছি না, আমরা আসলে সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আইডেন্টিক্যাল রাখছি। আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে দেখাই, এরপর হচ্ছে এখানে থাকবে হচ্ছে 1 ওহম সবগুলো আসলে 1 ওহম করে রাখা এখানে। এরপরে এখানে হচ্ছে 1 ওহম রাখা, এটাও আমাদের হচ্ছে 1 ওহম রাখা, সরি এটা আমাদের আসলে 1 ওহম রাখা না, আমি একটু এটা হচ্ছে আমাদের 1 ওহম রাখা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 ওহম রাখা। এইটুকু পুরোটা পোর্শন হচ্ছে আমাদের আসলে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের পোর্শনটুকু। তারপরে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের আসলে ইন্টিগ্রেটর। তো এই ইন্টিগ্রেটর যেটা এখানে আমাদের এই স্লাইডটাতে যেটা ছিল, আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই রেজিস্ট্যান্সের থ্রোতে আমি আসলে কন্ট্রোলার গেইনটাকে আসলে কন্ট্রোল করতেছি। তার মানে R1 এর ভ্যালু আসলে এখান থেকে আমি একটা বের করেছিলাম, সেই ভ্যালুটা হচ্ছে 0.122, R1 হচ্ছে 0.122। তাহলে এখানে দেখি আমি এখানে R1 এর ভ্যালু কত, আমার এইখানে হচ্ছে R1 এর ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে আমার R1, সেই R1 এর ভ্যালু হচ্ছে 0.122। আচ্ছা, তারপরে ক্যাপাসিটরের ভ্যালু আমরা বলছিলাম সবসময় হচ্ছে আমরা চেষ্টা করবো 1 ফ্যারাডে রাখার জন্য, এটা হচ্ছে 1 ফ্যারাডে রাখা আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমার আরেকটা অপেমের ব্লক, যেটা দিয়ে আসলে আমি শিফটেড পোল ইন্ট্রোডিউস করতে যাচ্ছি অ্যাট মাই ডিজায়ার্ড পজিশন টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড রেসপন্স আর কি। তাহলে আসলে এইখানে এই যে এই R2 ভ্যালু কত, সেই R2 ভ্যালু আসলে আমরা বের করছিলাম। R2 ভ্যালু হচ্ছে মেবি ছিল হচ্ছে আমাদের 1 ওহম। আর এইখানে আমাদের RF2 যেটা, RF2 ভ্যালু ছিল হচ্ছে 0.625। RF2 কোনটা ছিল? RF2 ছিল হচ্ছে এই ফিডব্যাক পাথের এই রেজিস্ট্যান্সটা। তাহলে আমি দেখি এখানে কি সেই ভ্যালুটা দেওয়া আছে কিনা। এই RF2 ভ্যালুটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে 0.625। ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে বরাবরের মতো হচ্ছে 1 ফ্যারাডে রাখা, এবং এই কনফিগারেশনটার সাথে হচ্ছে আপনারা অলরেডি পরিচিত আর কি, যে আসলে কোন ব্লকের কাজ কি, বা এখানে আসলে এই যে কন্ট্রোল ভোল্টেজ সোর্সের কাজ কি, সিমুলিং টু পিএস কনভার্টারের কাজ কি, এগুলো হচ্ছে আপনারা সব কিছু জানেন আর কি। তাই এটা আসলে আর এখানে আমি এই এক্সপেরিমেন্ট আসলে এখানে এক্সপ্লেন করতে চাচ্ছি না। এবারে আমি যদি আসলে এটাকে একটু রান দিই আসলে আমি যেটা দেখতে পারতেছি, আচ্ছা হবে এটা কিন্তু OD15 এর সলভার কনফিগারেশন দিয়ে আসলে সলভ করা। আপনার যদি এখানে সলভার কনফিগারেশন থাকে হচ্ছে OD45, সেটাকে হচ্ছে এখানে যাবেন, এই যে সেটিংস অপশনটাতে যাবেন। সেটিংস অপশনটাতে যাওয়ার পরে হচ্ছে এইখানে এই যে সার্ভার কনফিগারেশন, এখানে গিয়ে হচ্ছে OD45 এর বদলে OD15 এ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে হচ্ছে রান দিবেন। হ্যাঁ, এটা যেটা হয় এই যে উপরে যে কার্ভটা দেখা যাচ্ছে, এই কার্ভটা হচ্ছে একটু ভাঙা আসে। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে যে আসলে কোয়ান্টাইজেশন ইফেক্টের কারণে কিছু একটা হচ্ছে আর কি। তো আমি যদি আসলে একদম ক্লোজ টু সাইনোসয়েডাল কিছু একটা পেতে চাই আসলে, তখন আসলে এই সার্ভার কনফিগারেশনটা যদি আসলে আমি চেঞ্জ করি, সেক্ষেত্রে আসলে মোটামুটি ভালো একটা আউটপুট আসে আর কি। সেটা আসলে বোঝা যায় আর কি। এইখানে এই ফিগার থেকে দেখা যাচ্ছে যে আসলে আমার ওভারশুট আসলে 40% আসছে, এবং ফাইনালি আসলে রেসপন্সটা ইনপুটের সাথে আসলে মিলে গেছে আর কি। আসলে স্টেডি স্টেট এরর এখানে 0। তারপর আমরা যদি আসলে এটাকে আরেকটু ইলাবোরেটলি দেখতে চাই, আমি ইলাবোরেটলি দেখার জন্য আসলে এখানে স্কোপ কারেন্ট করে রাখছি। স্কোপ থেকে যদি আসলে আমি দেখতে চাই, আমাদের স্কোপ আসছে। স্কোপে আসার পর আমরা যেটা করি, আমরা আসলে এই যে এটাতে যাই, ট্রাই টাইম স্কোপ, এটাতে যাই। টাইম স্কোপে যাওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে এইখানে যাই, এখানে গিয়ে হচ্ছে বাই লেভেল মেজারমেন্টে যাই। আচ্ছা, বাই লেভেল মেজারমেন্টে যাওয়ার পরে এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে যে আসলে কোনটা সিলেক্ট করা, ইনপুট সিলেক্ট করা না আউটপুট সিলেক্ট করা। ইনপুটের নাম হচ্ছে স্টেপ দেওয়া, আর আউটপুটটা থাকবে হচ্ছে মেবি PS টু সিমুলিং কনভার্টার। এটা আমরা সিলেক্ট করবো, যেহেতু আমরা হচ্ছে আসলে আউটপুটের ওভারশুট দেখতে চাচ্ছি। তাহলে এখানে আসলে আমি ওভারশুটে ক্লিক করলে আমি দেখতে পারবো হচ্ছে আমার ওভারশুট 40% আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে সেটিং টাইম কি আমার 5 সেকেন্ড আছে কিনা সেটা বোঝার জন্য আমি কি করব, এখানে যেটা হবে যে আসলে এখানে সেটেল সিক যেটা, সেটা আসলে আমি কত সেকেন্ডের আশেপাশে চাচ্ছি, আমি চাচ্ছি 5 সেকেন্ডের আশেপাশে। তাহলে আসলে এখানে আমি 5 প্রেস করে
আমি যদি এন্টার প্রেস করি তাহলে আসলে এখানে আমি দেখতে পারতেছি যে আসলে আমাদের সেটলিং টাইমটা চলে আসছে হচ্ছে 4.454 সেকেন্ড, এটা আসলে 5 সেকেন্ডের কাছাকাছি, মানে আমার 5 সেকেন্ডের মধ্যে আসলে রেসপন্সটা সেটেল ডাউন হচ্ছে। এটা ছিল হচ্ছে আসলে 10 বছর আগের কাহিনী, যখন আসলে ইউজার আমাকে এসে বলেছিল যে সে আসলে একটা সিস্টেম ডিজাইন করতে চায়